এখানে এসেছি আমাদের সুপ্রিম কোর্টের অন্যতম একটা ঐতিহ্য যে মাননীয় বিচারপতিদের অভিবাদন জানানো, ওনাদেরকে ওনাদের জন্মের ইতিহাস, বেড়ে ওঠার ইতিহাস, ওনাদের কর্মময় জীবনের উপরে আমরা ওনাদেরকে পড়ে শোনাই এবং ওনাদেরকে অভিবাদন জানাই এই অঙ্গনে। ফলে আজকে যারা এখানে এসেছেন ওনারা সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি পদমর্যাদার। এটা আমাদের দীর্ঘদিনের ট্র্যাডিশন, তার অংশ হিসাবে আমরা আজকে এখানে এসেছি। এখানে এসে একটা জিনিসই বলেছি, আমরা বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা চাই। আমরা দেখতে চাই আমাদের এই বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে আন্তর্জাতিক মহলেও যাতে কোনো প্রশ্ন না আসে। আমরা দেখতে চাই এই বিচার প্রক্রিয়া ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের হয়। আমরা বলেছি এখানে একদিকে বিগত 17 বছরে বাংলাদেশের মানুষের উপর ঘটে যাওয়া সমস্ত রকম অন্যায়, অত্যাচার, অবিচারের বিরুদ্ধে ন্যায় বিচারের যেমন প্রত্যাশা, অ্যাট দি সেম টাইম এই ন্যায় বিচার প্রতিষ্ঠায় কোনো প্রশ্নবোধক চিহ্ন যাতে না থাকে, আন্তর্জাতিক মানদণ্ডে যাতে ন্যায় বিচারটা করা হয় সেটাও নিশ্চিত করা। এটাই আমাদের কাছে, ট্রাইব্যুনালের কাছে, আপনাদের কাছে প্রত্যাশা। এটাই আমাদের কথা। স্যার আরেকটা কথা বলছিলেন স্যার, আপনি দিনের ভোট যাতে রাতে না হয় এরকম একটা কথা। এই ন্যায় বিচার প্রতিষ্ঠা হলেই বাংলাদেশের ইতিহাসে আর যাতে কেউ ক্ষমতায় টিকে থাকার জন্য দিনের ভোট রাতে করতে সাহস না করে, সে যেই হোক, সেই পথ, সেই আলোর পথ দেখানোর জন্য হলেও আন্তর্জাতিক মানদণ্ডে এই ন্যায় বিচার প্রতিষ্ঠা করা প্রয়োজন। আজকে তো আপনারা দেখলেন যে আমরা আনুষ্ঠানিক সম্বর্ধনার মাধ্যমে এই ট্রাইব্যুনালের কার্যক্রম এজলাসে বসা শুরু হয়ে গেল, যাত্রা শুরু হয়ে গেছে এবং আগামীকাল থেকে হয়তো আজকে থেকে যাত্রা শুরু হয়ে গেল। এখন আমরা এইখানে পুরাতন যে ট্রাইব্যুনালটা আছে, ট্রাইব্যুনাল 1 থেকে কিছু মামলা এখানে ট্রান্সফার হয়ে আসবে বলে আমরা আশা করছি, আর কিছু নতুন মামলা এখানে আমরা দাখিল করব এবং এর মাধ্যমে এই ট্রাইব্যুনাল সম্পূর্ণভাবে কার্যকর হবেন এবং তারা কাজ শুরু করে দেবেন ইনশাআল্লাহ। এবং এই দ্বিতীয় ট্রাইব্যুনালের উদ্দেশ্য যেটা ছিল যে যেহেতু অনেকগুলো মামলা ইতিমধ্যে হয়ে গেছে এবং একটা ট্রাইব্যুনালে যখন ফুল সুইং ট্রায়াল শুরু হয়ে যাচ্ছে সেই সময় একটা ট্রাইব্যুনালের পক্ষে এতগুলো মামলার নিষ্পত্তি করা কঠিন হবে, সেই বিবেচনায় দ্বিতীয় ট্রাইব্যুনাল করা হয়েছে এবং মামলাগুলো ভাগাভাগি করে দুটো ট্রাইব্যুনালে দেওয়া হবে যাতে একই সাথে অনেকগুলো মামলার বিচার প্রক্রিয়া এগিয়ে নেওয়া যায়। এবং সেই প্রত্যাশা থেকেই আজকে এটার যাত্রা শুরু হয়ে গেল। ইনশাল্লাহ আগামী দিনে বিচারের অগ্রগতি দেশবাসী এবং জাতি দেখতে পাবেন। এটা হচ্ছে চিফ প্রসিকিউটরের আবেদনের প্রেক্ষিতে ওই ট্রাইব্যুনাল থেকে মামলাগুলো ওই ট্রাইব্যুনাল আদেশ দিবেন চিফ প্রসিকিউটরের আবেদনের প্রেক্ষিতে এবং সেভাবে এখানে চলে আসবে। আর যেগুলো নতুন এখানে দায়ের করা হবে সেগুলোর জন্য কোনো আলাদা পিটিশনের দরকার হবে না। আমরা যেগুলোকে দরকার মনে করবো এখানে সরাসরি দায়ের করতে পারবো। সেটা তো ওখানে অলরেডি বিচার প্রক্রিয়া শুরু হয়ে গেছে, সুতরাং ওটা ওখানেই থাকবে। আর যেগুলোকে আমরা এর মধ্যে চিন্তা করে দেখব, যেগুলোকে এখানে দেওয়ার মতো সেগুলোকে আমরা এখানে নিয়ে আসবো, আর যেগুলো সামনে আসবে সেগুলোর অনেকগুলোই হয়তো এখানেই দায়ের করব যাতে করে ট্রান্সফারের ঝামেলায় যেতে না হয়।